অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তি এবং মহান ব্যক্তি বললেও ভুল হবে না। বাংলাদেশের একটি মহান অর্জন। তিনি কিন্তু জানেন যে বর্তমানে বাংলাদেশে কারা বিশৃঙ্খলা করতেছে। আপনি আমি আমরা না বলতেছি, তার থেকে তার কাছে বেশি তথ্য রয়েছে। কারণ উনি একজন এনজিও ব্যক্তিত্ব এবং বাংলাদেশে এই যে বর্তমানে যে ইসকন যে সকল ধরনের জঙ্গিত্ব আচরণ জঙ্গিত্ববাদী করতেছে, এটা কিন্তু কোনো সামাজিক সংগঠন অথবা কোনো পলিটিক্যাল পার্টি এর জন্য কর্মকাণ্ড করে না। এইটা বর্তমানে এটা হলো একটা ইন্টারন্যাশনাল একটা এনজিও। এই এনজিও কর্তৃক এরা বিভিন্ন দেশের উগ্রত্ববাদ এবং হিন্দুত্ববাদ এই যে বাস্তবায়ন করার জন্য তাদের কর্মকাণ্ড রয়েছে। তা আমি বলবো বর্তমানে যে প্রধান উপদেষ্টা মহোদয় আছে, আমাদেরকে কেন রাস্তায় নামতে হবে? আপনি তাদেরকে নোটিশ করুন যে আপনারা বিগত 15 বছর এই ফ্যাসিবাদী শাসনের আমলে তাদের কাছ থেকে কি কি সুযোগ সুবিধা নিয়েছে এবং অবৈধ কত সুযোগ সুবিধা দিয়েছে। তো আমি তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তাতে করে আমাদের তো আর রাস্তায় নামতে দরকার নেই। বর্তমানে আমাদের এখানে যে তারেক ভাই রয়েছেন, আমাদের বাংলাদেশের চেয়ারম্যান রয়েছেন, 5 আগস্ট যদি সেই বিপ্লবের মধ্য দিয়ে যদি নতুন বাংলাদেশ পাইতাম, হয়তো তাদের সাথে আজকে তো দাঁড়িয়ে কথা বলতে পারতেছি, তাদেরকে হয়তো আমরা দেখতাম না এবং অনেক মানুষকে আমরা দেখতাম না। কিন্তু এত কিছুর পরেও আমাদেরকে গানে এত প্রতিবাদ করতে হবে। আপনাদের কাছে তথ্য আছে, আপনারা সেই অনুযায়ী আপনারা ব্যবস্থা নেবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কথা বলবে সংগ্রামী সহযোদ্ধা সোহাগ আফ্রিদি। প্রিয় সংগ্রামী সহযোদ্ধাবৃন্দ, সবাইকে সশস্ত্র সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখে থাকবেন আমরা প্রিয় আইনজীবী